আজকে দেখো ওর ফেসটা কতটা গ্লো করছে। কারণটা হচ্ছে আজকে তোমার থাম্বনেল লেখা হয়তো বুঝতে পেরেই গেছো যে আজকে মায়েরা ব্যাক করেছে পুরী থেকে। তো ওই জন্য আমি খুব মানে মনটা খুব শান্তি শান্তি লাগছে আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে বালক ভোজন করাবে মা বাবা মিলে। তো আজকের হয়তো পার্টটা একটু বড় হতে যাবে, তার জন্য হয়তো দুটো পার্টে আমি ভিডিওটা দিতে পারি। তো চলো এখন স্নান টান তো সেরেই নিয়েছি, তোমরা আগে মায়েরা যে এসেছে সেই ক্লিপটা দেখে নাও। আয়া পড়ছ বাবা কথা ব্যাগটা কথা ট্রলিটা গায়ের ভিতর দিয়ে এসছে। পুরো ভিডিওটাই কিন্তু আমি নিজের ভয়েসেই করেছিলাম, কিন্তু কি বলতো একদম ভোরবেলা এসেছে, তো ভোরবেলা বলতে একদম 3:30 সময় করে মায়েরা এসে পৌঁছেছে বাড়িতে। তো সেই সময় না সকালবেলা বুঝতেই পারছো গলার আওয়াজটা না প্রচণ্ড ভারী ভারী লাগছিল। তো আমি যখন পরে ভিডিওগুলো দেখি আওয়াজটা মোটেই ভালো লাগছিল না, ওই জন্য আর নিজের ভয়েসটা কেটে দিয়েছি আমি, ওই জন্য ভয়েস ওভার করতে হচ্ছে। তো মা বাবা দুজনেই এসে পৌঁছেছে, যেহেতু বাসে গিয়েছিল তো রূপের পাপা আনতে গিয়েছিল বড় রাস্তা করে আর কি। তো তারপর পাহাড় মানে ওই ঠাকুরের প্রণাম টোনাম করে নিল। প্রণাম টোনাম করার পরে তীর্থ করতে গেলে কিন্তু যখন বাড়িতে আসে তখন এই যে পা ধুইয়ে তারপরে কিন্তু ঘরে প্রবেশ করতে হয়, সেই জন্য সেই রিচুয়ালসটা এখন আমিই করছি। তো এই যে দেখো এক এক করে বাবার পাটা ধুয়ে দিয়েছি, এরপর মায়ের পালা। তো মায়ের পাটাও ধুইয়ে দিয়ে তারপরে ঠাকুরের প্রণাম টোনাম করলো ওনারা। আর এরপরে আমরা কিন্তু আর ঘুমাইনি, ওই যে 3:30 থেকে একদম জেগেছিলাম। ওই তখনই কিন্তু একদম মাটির উনুনটা ধরিয়ে দিয়েছিলাম, তারপর এক এক করে চা হলো, তারপর মুড়ি খাবার ওই বসে বসে ঠান্ডা লাগছিল হালকা, তো উনুনের সামনে বসে বসে গল্পও হচ্ছিল। আর বাকি মানে আমরাও যেমন এক্সাইটেড ছিলাম যে মা আসবে বাবা আসবে, কি কি এনজয় করেছে কেমন করেছে, তো সব কথা ওরা যেমন বলতে এক্সাইটেড ছিল আমরা তেমন শুনতে এক্সাইটেড ছিলাম। এই যে দেখো আমি যা বলেছি, তো ও মা বাবা আসার পরেই কি হয়েছে না হয়েছে সেগুলো এক এক করে বলতে থাকে, তারপর কি কি নিয়ে এসেছে সেগুলো এক এক করে দেখাতে থাকে। তো এই যে দুটো হার দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছে মা আমার জন্য একটা আর বোনের জন্য একটা। এরপর একটা একটা পিটারা কিন্তু খুলতে থাকে, আর এই মানে প্রত্যেকটার সাথে যে স্মৃতিগুলো ছিল সেইগুলো কিন্তু বলতে থাকে, আর আমরাও বসে বসে খুবই এনজয় করতে থাকি। তো ওর তো রূপের দাদু তো এসেই মানে আমার বাবা আসার পরে কিন্তু রূপকে তুলছিল, কিন্তু ওর তো একদমই ওঠা অভ্যেস নেই এত ভোরে, তো ও কিছুতেই উঠছিল না, নইলে ও আমাদের সাথে জয়েন্ট হতো। তো কোনো ব্যাপার নয়, এই যে দেখো মা কি কি নিয়ে এসেছে ওর জন্যই, কিন্তু এইগুলো মেনলি কিন্তু রূপের জন্যই নিয়ে আসা। ও প্রচুর পছন্দ করে আঙুর লেবু, কমলা লেবু বিশেষ করে, আর আঙুর তো মোটামুটি 500 নিয়ে এলে এবেলা যদি নিয়ে এসে ওর চোখের সামনে রাখা হয় না ওই বেলাকে শেষ করে দেবে। আর তারপরে দেখো মায়েদের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল পুরীতে, আমার মনে হয় না এই ঘটনাগুলো সচরাচর কারোর সাথে ঘটে বলে। আসলে কি হয়েছিল বলো তো, মায়েরা যখন প্রথম দিন হোটেলে ঢোকে মানে হোটেলে রুম বুক করে নেয়, তারপর যখন ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরে তখন মানে বাঁদর কিভাবে, বাঁদর না হনুমান আমি ঠিক জানি না, তো ওরাই বলছে, তো ঢুকে এমন রুমটার অবস্থা করেছে, পুরো সবার জিনিসপত্রগুলো ছড়াছড়ি করে ফেলেছে, খাবার জিনিসগুলো যেগুলো নিয়ে গিয়েছিল ওরা সেগুলো পর্যন্ত খেয়েছে, ছড়িয়েছে, নষ্ট করেছে। তো মায়েরা তো একদমই ভয় পেয়ে গিয়েছিল যে কি হয়েছে না হয়েছে, তো মানে ওরা তো দেখেই শক, প্রথমে তো বুঝতেই পারেনি যে রুমের ভিতর কি হয়েছে না হয়েছে। তো তারপর এক এক করে যখন দেখে যে একটু জানালা না একটুখানি খোলা রয়ে গিয়েছিল, তো সেটা দিয়েই মনে হয় বাঁদরগুলো ঢুকে গেছে, আর ঢুকে গিয়ে এইরকমভাবে মানে অনিষ্ট করেছে সমস্ত কিছু। তারপর মায়েরা তো পুরো ভয়ই পেয়ে গিয়েছিল, মানে এত কিছু ছড়াছড়ি দেখে ওরা ভেবেছিল হয়তো
যে হয়তো টাকা পয়সাগুলো ওরা হয়তো নিয়ে চলে গেছে বা কি, তারপর অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেয়েছে যে ওইগুলো মোটামুটি ছিল। আর এখানে দেখো আমার পতিদেব, এখানে দেখছো উনুনে কিন্তু সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, কিন্তু ও উনুনের কাছ থেকে না সরতেই চাইছে না, গরম গরম লাগছে আর ওয়েদারটা একটু ঠান্ডা আছে হালকা। মায়েরা এসে গেছে, তো চলো এখন বালক ভোজনের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এখন স্নান টান সেরে নিয়েছি, স্নান টান সেরে এখন যাবো। মূল পোলাটাকে দেখো, ইয়ে দাদু নিয়ে এসেছে ওর জন্য একটা এই যে মাইকেল জ্যাকসনওয়ালা টুপি, ও সকালবেলা উঠে ওটা পরে নিয়ে এসেছে। কি হলো, কি হলো, কি হচ্ছে, কি হচ্ছে? চোখে আন্ডা পড়ে গেছে। আচ্ছা এই দিকটা আমাকে বললে কেমন লাগে দেখি। বাবুর চোখে আন্ডা পড়ে গেছে। ক্যামেরাম্যান ফোকাস করো এভাবে। একটু উল্টা হয়ে গেল, এভাবে দিতে হবে। 1 2 3 2,000 years later. মা একদিকে বাড়ির কাজগুলো সারছিল আর আমি ততক্ষণে না এই যে আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলায় বালক ভোজন করাবে ওই জন্য কিন্তু লুচি বানাচ্ছি। আর দুপুরে হলে তো ভাত টাত কিছু বানাতাম। তো সকালে আসলে কি বলতো, মায়েরা যতক্ষণ না বালক ভোজন করাচ্ছে ততক্ষণ কিন্তু কিছু খেতে পারবে না, সেই জন্য সকালেই আমরা বালক ভোজন করিয়ে দিচ্ছি। তো সেই জন্য দেখো এখানে লুচি হচ্ছে আর একদিকে মা আমাকে ফুলকপির সবজি হবে, ফুলকপিটা কেটে দিচ্ছিল। তো আর একদিকে দেখো লুচিগুলো কিন্তু সব হয়ে গেছে আর এই যে সবজিটাও মশলাটা কষানো হচ্ছে। আর এখন কিন্তু নিরামিষ সবজি হচ্ছে, ফুলকপি আলুর তরকারি হবে, লুচি আছে, তারপর পুরী থেকে যে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছিল সেইগুলো আছে। তো এইগুলো দিয়ে মিষ্টি দই এই সবই ছিল সকালে আজকে বালক ভোজনের মেনু বলতে পারো। তো এই যে দেখো ফুলকপিটা অসাধারণ হয়েছিল খেতে। তো আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে জানো তো আমার মনে হয় এই কাঠের চালে রান্না করে না খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, এরপরে দেখো এই যে সবাই এক এক করে চলে এসেছে মানে খেতে। আর মা এই যে দেখতে পাচ্ছ কি করছে বুঝতে পারছো না তো, আসলে কি বলতো, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে ব্রাহ্মণ। তো পৈতে হয়ে গেছে, তো রিচুয়ালস এটা এখানে আছে আর কি। তো যেহেতু ব্রাহ্মণ তো পা ছোট হোক বড় হোক সেটা ম্যাটার করে না, তো পাটা ধুইয়ে নিল। আর এখানে যে ব্রাহ্মণ তো ওদের এঁটো খেয়ে কিন্তু মায়ের যে উপবাস আছে এখনো পর্যন্ত সেটা কিন্তু ভাঙবে। তো এখন সবাই মিলে খেতে বসে গেছে, বেশ কিছুজন চলে এসেছে, এখনো কিন্তু বেশ কয়েকজন বাকি আছে আসতে। তো মা এক এক করে সবাইকে খেতে টেতে দিয়েছে। আর এই যে দেখছো এই পিঠাটাতে আছে এই মহাপ্রভুর প্রসাদ, তো সেগুলো একটু একটু করে সবাইকে দিচ্ছে। আর এই যে দেখো সবাই তো বাচ্চা আর খুবই মজা করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ। তুমি আমার ব্যাগ নিয়ে যাচ্ছ কেন? ঠিক করে এখন হেয়ার কাট কাটতে যাচ্ছেন। ওহো ওহো ওহো, দেখি তোমার কত বাকি, তোমার কত বাকি? ওহো ওহো, আফটার রিপোর্ট লুক দেখাবো, আফটার রিপোর্ট।
বাই বাই তেঙ্গে। একটু বাবু স্টেপটা দেখাও, স্টেপটা দেখো কেমন করে করে, তেঙ্গে তেঙ্গে কেমন করে করে। কি নিবি? চানাচুর। এই 4:30টার সময় চানাচুরটা কি হবে? হ্যাঁ বোন খাবে। ও ঠিক আছে চল। বসেছিলাম ভিডিও এডিট করতে, তারপরে দেখি এই যে চানাচুর আনতে এসেছে দোকানে। তো আমি আর মাকে বা বাবাকে ডিস্টার্ব করিনি, বুঝতেই পারছো 5-6 দিন বেশ ধকলের মধ্যে গেছে, যেহেতু ওনাদের কোনো প্র্যাকটিস নেই বা ঘোরা এতটা যে সারা দিন ধরে ঘুরছে, খাওয়া দাওয়া খুব একটা মানে বাড়ির মতো হচ্ছে না। তো সেই জন্য ভাবছিলাম ঘুমোচ্ছে তো ঘুমোতে দিই। আর এই যে দেখো আমি দোকানটা দিচ্ছিলাম, সামলাচ্ছিলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। এর পরের মানে আমরা বিকেলবেলা মানে এই যে এখন গিয়ে বেরোবো, হয়তো যাব কোথায় সেটা তোমরা গেস করতে পারো। তো ছাড়ো, বাদ দাও, তোমাদেরকে বলেই দিই, আমরা যাব চন্দ্রকেতুতে। তো সেই জন্যই রেডি হব। তো সেই পার্টটা কিন্তু পরের ব্লগে আমি আপলোড দেব। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।